নমস্কার বন্ধুরা, মুনমুন রায় আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। তো আগের দিন ভিডিওতে যে মুরগাটা আমার ছেলের সঙ্গে দেখেছিলেন, ছেলে কোলে নিয়েছিল, সেটাকে আজকে রান্না করা হয়েছে। ওর বাবা সকালে সব কেটে পরিষ্কার করে দিয়ে গিয়েছিলো। আর দুপুরবেলা এদিকে আমি রান্নাটা করবো জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আমি সব রেডিও করে নিয়েছি, মশলা যা যা লাগবে। যেহেতু দেশি মুরগি তাই একদম হালকা পাতলা একদম ঝোল করবো, মশলা বেশি কিছু দেবো না। আর এটা দেশি মুরগির জন্য পাতলা ঝোলটাই ভালো লাগবে খেতে। আমরা তো সেভাবে এখন একদম পিওর দেশি মুরগিটা পাওয়া যায় না, অনেক রকমের মুরগি এখন বেরিয়ে গেছে। আর সেই জন্য একদম পাতলা ঝোলই করব, যাতে বাচ্চারাও খেতে পারে। এদিকে মাংসটা বসিয়ে রেখে আমি আবার মাঝখানে মেয়েকে একটু গিয়ে স্নান করে দিয়েছিলাম। স্নান করিয়ে দিয়ে ওকে জামা পরানোর জন্য এসেছি। তো জামাটা ও নিজেই পরবে বলে বলছে না, আমি একাই বোতাম লাগাবো। কিন্তু অনেক চেষ্টা করছিল একা একা লাগানোর, কিন্তু অনেকক্ষণ সময় লাগছিল ঠিকই, ধৈর্য ধরে লাগানোর চেষ্টা করছিল, কিন্তু লাগাতে পারিনি। পরে আমি লাগিয়ে দিয়েছি। এরপর মাংসতে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর মাঝে মাঝে তো আমাকে রান্নাও করছি, এদিকে আবার ঘরের টুকটাক অন্য কাজও করতে হয়, কারণ শুধু তো রান্নার দিকে থাকলেই হবে না, আরও সমস্ত কাজ পড়ে থাকে, সেগুলো করতে হয়। ঢাকা দিয়ে দিয়ে যাচ্ছি, কিছু কাজ করছি, আবার এসে নাড়াচাড়া করছি। তো যাই হোক, এদিকে আমার কাজ করতে করতে মাংস এদিকে কষানো হয়ে গেছে, গরম জলও বসিয়ে দিয়েছি পাশে। এবার জলটা দিয়ে পাতলা ঝোল করে নামিয়ে দেবো। আর দেশি মুরগির পাতলা ঝোল খেতে কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কার কার ভালো লাগে না সেটাও জানাবেন। এদিকে আমার মাংস রেডি হয়ে গেছে, এদিকে ছেলেরও আসার সময় হয়ে গেছে, ছেলেও স্কুল থেকে চলে আসবে, ওকে খেতে দিয়ে দেবো এলে পরেই। তারপরে আমরা বিকেলে না সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম একটু মেলাতে, আগের দিন যে রাত্রিবেলায় গিয়েছিলাম, কিছু কিনতে পারিনি বাচ্চাদের নিয়ে গিয়ে। আর যেহেতু কাদা ছিল প্রচণ্ড, বৃষ্টির ভয়ে আমি আর বেশি কোনো সময়ও কাটাইনি। তো আজকে ওর বাবাকে বললাম একটু নিয়ে যেতে, আমাকে তো নিয়ে গিয়েছিলাম। আমি এই কানের আর মালা কেনার জন্যই মেইনলি গিয়েছি। ফেরার সময় বাদাম নিয়ে এসেছিলাম। এই যা বাদামের কথা বলতেই মনে পড়লো যে বাদামটাও ওর বাবার গাড়ির ডিক্কিতে রাখা আছে, বের করা হয়নি। যাই হোক, এখন আর কীভাবে বের করবো, কালকে সকালে মনে করে বের করতে হবে। তো এদিকে আমরা আবার ফিরে চলে আসছিলাম যখন, তখন আবার একজন বয়স্ক ভদ্রলোক দেখি ফুটপাতে এরকম বসে টুকটাক জিনিস বিক্রি করছিলেন। তো ওর বাবা আবার আমাকে হুট করে দাঁড় করালো, বললো দাঁড়াও একটু। তো দেখছি ওনার কাছে দামাদামি করছে। তো আমার কী লাগবে ভেবে ভাবছিলাম কী নেবো, তখন ওই ছোটো ঘটগুলো নিয়েছিলাম, যেটা আমার খুব একটা প্রয়োজন ছিল না, তবে নিয়েছি তবুও। আর ওর বাবা এই জিনিসটা খুব করে, রাস্তায় বা যেখানে বাজারে হোক আর যেখানে হোক, যদি দেখে যেরকম বয়স্ক কেউ এরকম জিনিস কিনছে, বিক্রি করছে, তো দাঁড়িয়ে সেটা জিনিস না লাগলেও কিনে নেয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানেই রাখছি, আর ভিডিওটা সবাই শেয়ার করবেন। বলো, বলো, এদিকে তাকাও। গুড নাইট।